প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে 5 বার সালাত আদায় করে। যখন সে দৈনিক 5 বার নামাজ পড়ে, যদি সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে যেটা আবশ্যকীয়, 5 বার গুণ 2 নামাজ আদায় শেষ হলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমার বাম দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রত্যেক নামাজে 2 বার বলি, কমপক্ষে 5 বার নামাজ পড়ি, কমপক্ষে 10 বার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের, এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের। যদি সুন্নাতে মুআক্কাদাও পড়ি তাহলে আরো 10 বার। এভাবে অন্তত পক্ষে 20 বার আমি সালাম জানাচ্ছি আমার ডান দিকের মানুষদের আর বাম দিকের মানুষদের। যদি সাধারণ সুন্নত পড়ি তাহলে আরো বেশি হবে। যখনই আমি কোনো মুসলিমকে দেখি তাকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে ওই কথা আছে, সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে, উত্তম অভিবাদন করে, তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান। কেউ যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, আমি তখন বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আমাকে বলল শান্তি বর্ষিত হোক, আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তখন বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো ভালোভাবে দেব। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি অন্ততপক্ষে একইভাবে বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম। কথাগুলো একই, কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে, এমনটা হলো ভালো। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আরো ভালোভাবে অভিবাদন করো। এখন ধরুন ভ্রমণ করছি, মুসলিমদের সাথে দেখা হবে, এটা কিভাবে বুঝবো যে কোন লোকটা মুসলিম? এজন্য আমাদের লেভেল আছে, দাড়ি। কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি থাকলে আপনি সন্ত্রাসী। আচ্ছা না, কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন, আমাকে উত্তরটা শেষ করতে দেন। যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে, আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী। খ্রিস্টানদের দেখবেন তারা মাথা ঢেকে রাখে, তাদের বলা হয় ধার্মিক, আর মুসলিমরা মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত। মিডিয়া 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 এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না। আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না। কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি। কোরআনে দাড়ি নিয়ে একটা আয়াতে আছে সূরা তাহার মধ্যে, এখানে 94 নম্বর আয়াতে বলা হয়েছে। সেখানে মুসা আলাইহিস সালাম তিনি তখন দাড়ি ধরেছিলেন, তার ভাই হারুনের, ইহুদিরা বলে অ্যারন, হারুন তখন বললেন হে আমার সহোদর, তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছ? শুধুমাত্র এই আয়াতটাতে দাড়ির কথা আছে। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সহিহ বুখারীতে আছে 7 নম্বর খণ্ডের 780 ও 781 নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন পৌত্তলিকরা যে কাজ করে তার বিপরীতটা করো। তোমাদের গোঁফ ছোট করে ছাটো আর দাড়ি রাখো। যেহেতু এটা নবীজির নির্দেশ, আর আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। নবীজি নির্দেশ দিয়েছেন, আমরাও মানব। আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি। অনেক লোক বিভিন্ন সময়, আমি যখন রাস্তায় হাঁটি, যখন বিদেশে যাই, তারা আমার টুপি আর দাড়ি দেখে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এটা অনানুষ্ঠানিক পরিচয়। আমি শান্তি প্রচার করছি। আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয়। আর একটা উদাহরণ দেই, একটা গাড়ি কিনলেন, আপনি যদি ডাক্তার হন, গাড়িতে ক্রস লাগানো থাকে কেন? এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার। যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে, আপনি গাড়ি থামাতে পারেন, তারপর সাহায্য চাইতে পারেন। সেখানে যদি কারো মুখে দাড়ি দেখেন আর মাথায় টুপি দেখেন, তাহলে বুঝবেন যে সে মুসলিম। আমার মনে আছে দাদা নানাদের জিজ্ঞেস করলে পাবেন, তাদের জিজ্ঞেস করে দেখবেন 50 বছর আগে, 100 বছর আগে, তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইতো, তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাড়ি আছে, মুসলিম ড্রাইভার। এই লোক আমাকে ঠকাবে না। যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত, তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনত যার মালিকের মুখে দাড়ি আছে, মুসলিম। এই লোক ঠকাবে না। কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে, মুখে দাড়ি, তার মানে এই লোক সন্ত্রাসী। তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম। এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। ঠিক, এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের নবীজির নির্দেশ, তিনি বলেছেন, সেজন্য আমরা এটা করি। এতে একটা মাছিরও ক্ষতি হবে না। এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম, যাতে সালাম জানাতে পারি।
আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি সাহায্য দরকার হয়, প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য। সাহায্য তার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি কারো কাছে, ইনশাআল্লাহ আপনি সাহায্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম নীলম শেঠি। আমার জন্ম হিন্দু পরিবারে। আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম। সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি। আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন। ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন বোন। তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন। টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন, আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন। আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানাই। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন, আর ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, ইহকাল এবং পরকালও শান্তি পাবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আমি ডক্টর বলবন্ত শাস্ত্রী, বিহারে সরকারি ডাক্তার হিসাবে ছিলাম। আমি বোম্বেতে অনেকদিন ধরে আছি। এখানকার অনেক অতিথিকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে কথাও হয়। আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি, আমি সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি। আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইব। হিন্দু দর্শনে একটা কথা আছে, বাসুভেই বা কুটুম্বাকাম। বাসুভেই বা কুটুম্বাকাম, পুরো পৃথিবী আমার আত্মীয়, পরিবার। হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি। আর সর্বে ভবান্তু সুখিনা সর্বে ভবান্তু নিরাময়া। সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক, সবাই ভালো থাকুক। হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি। আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে, আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচারও করে থাকেন। তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি, আর আপনাকেও এই কথাটা বলছি, এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি। এখন কোরআনের এই কথাগুলো আর আপনাদের কথা মানুষ তো তাহলে ভুল বুঝবে। এখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়েই যেভাবে সবগুলো মিডিয়ায় কোরআন আর ইসলাম সম্পর্কে যেসব খারাপ খবর শোনা যায়, এগুলো আগে তেমনটা শোনা যেত না। যেমন ধরেন কট্টরপন্থী, চরমপন্থী, আতঙ্কবাদী, এটা সব জায়গায়। তাহলে আমি কি বুঝব এখানে আপনার কথার মধ্যে কোনো ভুল আছে, নাকি মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি আমাদের সামনে যে খবর তুলে ধরা হচ্ছে পবিত্র কোরআনের কথাগুলো সেটা ভুলভাবে তুলে ধরা হচ্ছে। ইসলাম তো সবসময় শান্তির কথা বলে, কিন্তু এখন পৃথিবীর সামনে ইসলামের ইমেজ খুব খারাপ।